এখন যেহেতু বৃষ্টির সিজন, আমরা এই জমিগুলোতে আমরা একবার করে সার দিছি। আর বৃষ্টির সময় একটা বিষয় সতর্ক থাকবেন, যখন আর কি জমিতে সার দেওয়া হয় তখন থেকে 2 সপ্তাহ পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু গরুকে ঘাস খাওয়ানো যাবে না। এই যে আমরা মূলত এইভাবেই কাটিং তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেই। তো এটা আবার অনেকে হচ্ছে আপনার ঘাস মনে করেন না, কারণ এটা কিন্তু ঘাস না, এটা হচ্ছে আমরা আখ লাগাইছি। দেখি এটা কেমন হয়, এইটাই কাটি আগে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ অনেক বড় হইছে। বিসমিল্লাহ। খাইবা তুমি? ঘাস 4 থেকে 6 ইঞ্চি হওয়ার পরে গোড়া থেকে অনেকটাই পচে যায় এবং মারা যায়। তো এগুলোর সমাধান হচ্ছে জমিতে পানি জমতে দেওয়া যাবে না। যদি জমির মধ্যে পানি জমে থাকে তাহলে এই সমস্যাটা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই সময় সার দেওয়া থেকে বিরত থাকতে হবে। অনেকে আমরা এই সমস্যার সমাধান হওয়ার জন্য আমরা হচ্ছে জমিতে প্রচুর পরিমাণ সার ব্যবহার করি, এটা করা যাবে না। কারণ এই এলাকার মধ্যে বা আশেপাশে যতগুলো জমি দেখতেছেন সব থেকে আমাদের এই ঘাসের জমিগুলো টান। ওই যে ওই পাশে দেখতেছেন ওই পাশের জমিগুলা, মানে আমাদের এই জমি থেকে 3-4 ফুট আর কি নিচে। ওই পাশের জমিগুলোও নিচে, আবার অন্য পাশের জমিগুলোও নিচে। তো এখানে হচ্ছে পানি জমে থাকে না। হচ্ছে আমাদের ঘাস কাটার যন্ত্র। তো এটা দিয়ে আমরা কিভাবে ঘাস কাটি আপনাদেরকে একটু দেখাই। ধরেন এই ধরেন একটা ঘাসের সোফা, আর এই সময় ঘাসটা একটু শক্ত হয়। আমরা কিন্তু এইভাবে এইভাবে আমরা এই ঘাসগুলা কাটি। এই যে আমরা মূলত এইভাবেই কাটিং তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেই। আর এগুলা ঘাসের বয়স হইতেছে প্রায় 4 মাসের মতো। আমরা এই পাশ থেকে কাটিং রেডি করব, আর বাকি যে অবশিষ্ট থাকবে, যেমন এই যে এইরকম যে ঘাসগুলো থাকবে, এইটা হচ্ছে আমরা গরুকে খাওয়াবো। আর অনেক সময় যখন আমাদের ঘাসের জমি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা এই সাইজের কাটিং লাগাইতে পারি না। আর এখন দেখেন এক একটা কাটিং আর কি সাইজ। তো এইরকম কাটিং যদি লাগানো হয়, যদি একটু যত্ন করা হয়, তাইলে কিন্তু মানে এটা থেকে প্রচুর পরিমাণ ফলন হবে। আর ভালো মানের কাটিং লাগাইলে এই যে এইরকম মোটা হয়ে কিন্তু কুশি বের হবে। এই যে এইরকম মোটা হয়ে, এই যে এরকম মোটা হয়ে কিন্তু কুশি বের হবে। এই যে এইরকম মোটা হয়ে। এখন যেহেতু বৃষ্টির সিজন, আমরা এই জমিগুলোতে আমরা একবার করে সার দিছি। আর বৃষ্টির সময় একটা বিষয় সতর্ক থাকবেন, যখন আর কি জমিতে সার দেওয়া হয় তখন থেকে 2 সপ্তাহ পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু গরুকে ঘাস খাওয়ানো যাবে না। কারণ ধরেন আজকে যদি আমরা এই জমিতে সার দেই, এটা হচ্ছে আজকে থেকে প্রায় 2 সপ্তাহ পরে, এরপর থেকে গরুকে ঘাস খাওয়াইতে হবে। পরীক্ষামূলকভাবে কয়েকটা আখ লাগাই দিছি, দেখি এটা কেমন হয়। তো এটা আবার অনেকে হচ্ছে আপনার ঘাস মনে করেন না, কারণ এটা কিন্তু ঘাস না, এটা হচ্ছে আমরা আখ লাগাইছি। দেখি এটা কেমন হয়, এইটাই কাটি আগে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ অনেক বড় হইছে। বিসমিল্লাহ। খাইবা তুমি? আমাদের এই ঘাসের জমিতে প্রায় 12 ফুট করে 13 ফুট করে লম্বা হয়েছে। এখন যেহেতু আমাদের ঘাসের চাহিদা একটু কম, তাই আর কি ঘাসগুলো একটু বড় হইতেছে। আর যারা ওয়ান হাইব্রিড বা পাকচং ঘাসের একটাই সুবিধা, এটা আপনার যতই বড় হোক না কেন, তো এইটা আপনার মানে চপিং করে দিলে আগাবাদ দিয়ে বা পাতার থেকে আমাদের গরুগুলো এই যে এই সমস্ত মানে এই সমস্ত যে ডাটা আছে, এই কাণ্ডগুলো বেশি খায়। 1 2 3 4। বিসমিল্লাহ। ওইটুকু তোমার, এইটুকু মিষ্টি হবে বেশি, আর লিগা ওইটুকু তোমার। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দেখি খাই দেখি আগে কেমন মিষ্টি, আবার তো দাঁত ভেঙে যাবো না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের ঘাসের জমির একবারে বেহাল দশা। যদি ওই সমস্ত জায়গার মধ্যে পানি জমে থাকে না, কারণ এই এলাকার মধ্যে বা আশেপাশে যতগুলো জমি দেখতেছেন সব থেকে আমাদের এই ঘাসের জমিগুলো টান। ওই যে ওই পাশে দেখতেছেন ওই পাশের জমিগুলা, মানে আমাদের এই জমি থেকে 3-4 ফুট আর কি নিচে।
ওই পাশের জমিগুলোও নিচে, আবার অন্য পাশের জমিগুলোও নিচে। অতিরিক্ত বৃষ্টি হয় এবং বৃষ্টির পানি ঘাসের জমিতে জমে থাকে, তখন কিন্তু বেশিরভাগ এই সমস্যাগুলো দেখা দেয়। তো আশেপাশে যতগুলো জায়গা আছে, তো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের এই ঘাসের জমিগুলো একটু টান। যখন বৃষ্টি আসে তখন কিন্তু এই জমিগুলো পানি এখানে আটকে থাকে না, এই জমিগুলো অন্য অন্য জমিতে আমরা কেটে বের করে দেই।